হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রায় যারাই মানসিক সমস্যার মধ্যে রয়েছে, তাদেরই একটা কমনলি মাথার মধ্যে চিন্তা চলে যে, সমস্যাটা নেক্সট টাইম গিয়ে আবার হবে না তো? ১ বছর, ১০ বছর পরে আবার হবে না তো? প্লাস ধরো যারা রিকভার এর দিকে এগোচ্ছে, হয়তো 85% 95% প্রায় একটা স্বাভাবিক লাইফ এ লিড করছে। তাও কিন্তু তার মনের মধ্যে একটু মানে নেগেটিভ চিন্তা চলতেই থাকে। যেটা হচ্ছে যে, আমি পুরোপুরি কবে ভালো হব? আজকে এই ২ টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। যারা ধরো মানসিক সমস্যার মধ্যে রয়েছো, এই যে এই বিষয়গুলো তোমরা যদি না জানো, হয়তো নেক্সট টাইম এখন তোমরা যারা মানসিক সমস্যার মধ্যে সাফার করছো, নেক্সট টাইম গিয়ে তোমাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে। তো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই দেখা দরকার। কারণ হচ্ছে দেখো, মানসিক সমস্যা মানছি যে ধরো তোমাদের অনেকটাই কমে গেছে, অনেকটা আগের থেকে ভালো আছো। আমার চ্যানেলে আমি সব রকমের ভিডিও দিয়েছি তাদের থেকে, মানে তাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারি যে মানুষ অনেকটা ডেভেলপ করেছে। কিন্তু আমাকে যারা মেসেজ আর কমেন্ট করে তাদের টোটালি আমি যদি ক্যালকুলেশন করি তো তার থেকে বেশি যেটা প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে, "দাদা, ভবিষ্যতে এরপরে আবার এই সমস্যাটা দেখা দিবে না তো?" তোমাদের যে এই যে নেগেটিভ যে চিন্তা প্লাস আজ কয়েকদিন আগে আমাকে একজন মেসেজ করছে, "দাদা, মানছি এখন ধরো ভিডিও দেখে আরো পজিটিভ চিন্তা করে এগুলো থেকে আমি রিকভার হয়ে গেছি। বাট এটা নেক্সট টাইম গিয়ে যদি আমি বিয়ে করি", সে ধরো বিয়ে করেনি বাট সে বলছে আমাকে যে, "দাদা, আমি যদি বিয়ে করি, বিয়ের পরে যদি হয় তখন আমি কি করব?" তো তোমাদের যে সব নেগেটিভ যে চিন্তাগুলো আছে না, আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলোকে দূর করার। আর আজকের ভিডিওটা মন দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো। একটা কথা আমি আমারটা দিয়ে শুরু করি। আমাকে যদি কেউ বলে যে, "মিলন ভাই, তোমার মানসিক সমস্যা আবার হবার চান্স নেই।" আমি তাদেরকে একটাই কথাই বলব, "না, আমার মানসিক সমস্যা হবে না। আর আমি চাই দেখি এবার মানসিক সমস্যা হয়ে দেখুক আমার। আমি চাই, আমি এইভাবে ইনভাইট করি।" মানে তুমি ভাবো এতদিন আমরা কিসের মধ্যে ফেঁসেছিলাম? নেগেটিভের মধ্যে। বিষয়টা জানতাম না, বুঝতাম না বলে তো এতদিন ফেঁসেছিলাম, তাই না? কিন্তু এখন তো বিষয়টা বুঝতে পারছি যে আদৌ বিষয়টা কী? কেন হয়েছিল এই সমস্যাটা? যখন আমরা জানলাম, বুঝলাম তাহলে নেক্সট টাইম পরবর্তী সময়ে আমার কেন হবে? ধরে নে সাপোজ আমার কোনো কারণে হয়তো দুর্বলের আমার সমস্যাটা ২য় বার যেটা হয়েছে যে মাথা যখন আমার ঘুরে গেছে তো আমি এটাতে নেগেটিভ দিয়েছি, প্রচুর নেগেটিভ। যার ফলে কিন্তু আমি এই জায়গাটায় ফেঁসেছি। ঠিক আছে? তো নেক্সট টাইম ধরো ম্যাক্সিমাম ২ বছর, ৫ বছর পরে হঠাৎ আমার কোনো কারণে আবার দুর্বলতা বা অন্যান্য কারণে ধরো আমার মাথা ঘুরে গেল সাপোজ। তো আমি কি করব? যে ভুলটা আমি ২য় বার করেছি সেটা কি আমি ৩য় বার করব? যে না, আমার হয়তো বড় কিছু হয়ে গেছি, ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আমার যদি মাথা ঘুরে একবার অবশ্যই আমি ডক্টরের কাছে যাবো, অবশ্যই। কিন্তু তা বলে যে কন্টিনিউ যে মনের মধ্যে যে নেগেটিভ চিন্তা এগুলো আমি কন্টিনিউ করতে থাকবো, এটা তো করব না। আর যদি এটা আমি না করি, তুমি ভাবো তো আমি আগে যায়ে ফাঁসবো? কোনোদিনই ফাঁসবো না। তাহলে তোমরা যেটা ভাবছো না আজ হয়তো তোমরা ভালো আছো, সুস্থ আছো, নেক্সট টাইম গিয়ে কি তোমার এরকম হবে? আমি বলব হ্যাঁ হবে। যদি তোমরা নেগেটিভ চিন্তা আবার সে শুরু করো তো। আর যদি তোমরা পজিটিভ চিন্তা করো না, এই যে সমস্যাটা জীবনে হবে না। আমি অনেককেই বলি যে আমি চাই যে হোক দেখি মানসিক সমস্যা কি করে হচ্ছে দেখি। জীবনে হবে না। কারণ তুমি ভাবো না, তোমার যে আজ যে সমস্যাটা হয়েছে কি কারণে? নেগেটিভ চিন্তা করেছিলাম। ফার্স্ট টাইম একটা জিনিস ভেবে দেখো। আমি তো ফার্স্ট এ একবার তো ভুল করেছি, সেকেন্ড বারেও ভুল করেছিলাম। তুমি ভাবো তোমার যে মানসিক সমস্যা যেটা হয়েছে, আর যে সাফার করছো, এত কষ্ট পাচ্ছ, এটা কি কারণে হলো একবার ভেবে দেখেছো? হয়তো কোনো না কোনো জায়গাতে হয়তো একটা নেগেটিভ দিয়েছো। তারপরে আস্তে এই সমস্যাগুলো বাড়তেই চলেছে। তারপরে গিয়ে তোমরা আজ এই জায়গাতে ফেঁসে গেছো। কিন্তু এটা যদি তুমি সেই দিনই যেদিন তুমি ১ম এই সমস্যার মধ্যে পড়েছিলে, সেদিনই যদি পজিটিভ দিতা তো এই সমস্যা থেকে ফাঁসতে? জীবনে তো ফাঁসতে না। তাহলে আমরা কন্টিনিউ এখন বিষয়টা আমরা বুঝে যাচ্ছি যে আমাদেরকে কি করা উচিত, কি ভালো, কি খারাপ সবই তো বুঝে যাচ্ছি। নেক্সট টাইম ভবিষ্যতে যদি আমাদের এরকমই কিছু একটা হয়তো ঘটে লাইফের মধ্যে, আমরা কি করব? আমরা কি নেগেটিভ দিব? তুমি কি বলো? নেগেটিভ দিবা? দিবা না, পজিটিভই দিবা। কারণ তুমি তো বিষয়গুলো বুঝে গেলা। হ্যাঁ, এবার যদি ভবিষ্যতে গিয়ে তুমি আবার সেই নেগেটিভ দাও, সে সাপোজ তুমি আবার এই জায়গাতে আসতে পারো। আর তুমি যদি আশা করি না তুমি নেগেটিভ দিবে। কারণ তুমি তো বিষয়টা বুঝে এসেছো। তুমি তো পজিটিভই দিবে। আর পজিটিভ দিলে এই সমস্যাটা জীবনে হবে না। কারণ তুমি ভাবো আমার প্রায় ১.৫ বছর ক্রস হয়ে গেল। বাট আমার তো কিছুই মনে হয় না। আর আমি চাই যে মানসিক সমস্যা আরেকবার হোক, দেখি কি করে হয়। আমি তো চেয়ে আছি যে হোক, দেখি কি করে হয়। আমার মনের মধ্যে এতটা কনফিডেন্স আছে যে আমার মানসিক সমস্যা নেক্সট আর হবে না। কারণ আমি ভুল একবার করেছি, বারবার করব না। ঠিক তোমাদেরকেও আমি সেটাই বলি যে আজ যে তোমরা চিন্তা করছো এই সমস্যাটা কি আবার নেক্সট টাইম হবে? দেখো এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো। তুমি যদি নেক্সট টাইম ভবিষ্যতে গিয়ে তুমি আবার নেগেটিভ চিন্তা করো, তুমি আবার এই সমস্যার মধ্যে ফাঁসতে পারো আর। আর তুমি যদি ধরো এইভাবে প্র্যাকটিস করছো যে না, দেখা যাক না কি হয়। এবার হয়ে দেখুক, আমি তো রেডি আছি। তুমি যদি এভাবে নিজেকে তৈরি করো না, নেক্সট টাইম এই মানসিক সমস্যা জীবনে হবে না।
তারপরে আসি সেকেন্ড কথাতে, যে অনেকে ভাবে যে দাদা আমি পুরোপুরি কবে সুস্থ হব? আমি দেখেছি মানুষের বেশিরভাগ যে ভুলটা সেটা হচ্ছে এই কথাটা, "দাদা আমি কবে সুস্থ হব? আমি তো আগের থেকে মানছি একটু ভালো আছি। আগের থেকে ম্যাক্সিমাম 85% ভালো আছি, 80% ভালো আছি। বাট আমার বাকি সমস্যাটা কবে ঠিক হবে?" তাদের এই যে ভুলটা, সত্যি অনেকটা ভুল। কারণ তুমি ভেবে দেখো একটা মানুষ যে 100% খারাপ ছিল, উপরওয়ালার দয়াতে হোক, নিজের চেষ্টাতে, আরো অন্যান্য সব চেষ্টাতে সে আজকে ম্যাক্সিমাম 85% ডেভেলপ করেছে। তাও কিন্তু এটাতে সে খুশি হচ্ছে না। আর 15% কবে ঠিক হবে এই আশাতে বসে আছে। আরে বস তুমি 85% মানে একটা ভেবে দেখেছো 100% এর মধ্যে যদি তুমি 85% ভালো হয়ে থাকো, তাহলে তুমি একটা সঠিক পথে এগোচ্ছ, তাও না? কিন্তু তোমরা কি করছো? না, আমি পুরো কবে সুস্থ হব এই আশায় বসে আছো। বস তোমাদের মাইন্ডে যদি এটা চলে না যে আমি এই বাকিটুকু কবে সুস্থ হব বা কবে ভালো হব, তোমরা জীবনে ভালো হবে না। সত্যি কথা এটা তুমি খাতায় লিখে রাখো। এই যে তুমি 85% ধরে নিলাম যে 85% তুমি ভালো আছো। এই 85% কে নিয়ে চলতে শেখো। মানে এটার খুশি থাকো যে ঠিক আছে আমি তো আগে 100% খারাপ ছিলাম। বর্তমানে এখন আর 15% খারাপ আছে। ঠিক আছে আমি 85% নিয়ে খুশি। অল্পতে খুশি থাকার চেষ্টা করো। তবে তুমি কিন্তু এই সমস্যা থেকে রিকভার করতে পারবে পুরোপুরি। আর বাদবাকি যদি ভাবো এরকমটা যে না আমি পুরো কবে সুস্থ হব। তোমাদের মাইন্ডে যদি এটা চলে, অনেকেই আছে যাদের প্রচুর রকমের শারীরিক সমস্যা থাকে যেরকম ধরো মাথা ঘোরা, পেট ব্যথা, নানান রকম বুঝতে তো পারছো মাথা থেকে পা অব্দি তো শরীরের সমস্যা তো দেখা দিতেই থাকে। তো তাদের মধ্যে ধরো ৩০ টাই ধরলাম যে ৩০ টা সমস্যা আছে শরীরের মধ্যে। তার থেকে ধরো ২৭ টা চলে গেছে। ৩ টে সমস্যা আছে টুকিটাকি ৩ টা। এবার তুমি ভাবো ২৭ টা ভালো হয়ে গেল ৩ টা। এই ৩ টাও চাইছে কবে এগুলো হবে আস্তে, আস্তে ভালো তুমি ধৈর্য ধরো একটু। আর তোমরা তো বুঝে গেছো মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য আমাদের বিশেষ যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, পজিটিভ প্র্যাকটিস এগুলো তো দরকার। তুমি অল্প, অল্প করে ধৈর্য ধরো দেখবা আস্তে, আস্তে এই সমস্যাটা কোথায় গিয়ে হারিয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। অনেকে আমাকে বলে যে, "দাদা তোমার এই যে তুমি যে রিকভার হয়েছে তোমার কি কোনো সমস্যা হয় না?" আমি তাদেরকে প্রায় ভিডিওতে বলে আসি যে, "হ্যাঁ, সমস্যাটা কেন হবে না? আমি তো মানুষ, রক্ত মাংস তো আমিও মানুষ। উল্টাপাল্টা খেলে আমার সমস্যা হবে, ঠিকঠাক না ঘুমালে সমস্যা হবে, বেশি মোবাইল ইউজ করলে সমস্যা হবে। সমস্যা তো লেগেই আছে।" তা বলে যে মানসিক সমস্যা আমার একটাও হয় না আর হতে আর সবসময় একটা জিনিস ভেবে দেখেছি, মানসিক সমস্যা চলাকালীন মানুষের একটা নেগেটিভ যেটা চিন্তা চলে সেটা হচ্ছে কিছু হলে মানসিক সমস্যার দোষ। বাস সব মানসিক সমস্যার দোষ না। কিছু, কিছু তোমারও শারীরিক সমস্যাও হতে পারে। একটা মানুষ, একটা নরমাল মানুষ যাদের মানসিক সমস্যা নাই তাদেরকে একবার নোটিস করে দেখো তো। ১ মাস বা ১ বছরের মধ্যে কি তাদের কি কোনো সমস্যা হয় না? একদম ফিটফাট সবসময় ফুল এনার্জিতে থাকে? কোনোদিন তো থাকে না। তাহলে যদি তাদের নরমাল মানুষের যদি ধরো সমস্যা থাকে তাহলে আমাদের কেন হবে না? কিন্তু আমাদের যদি সমস্যা হয়, তো আমরা বেশিরভাগ কি করি? যত দোষ সব মানসিক সমস্যার উপরে। হ্যাঁ, আমার এটা মানসিক সমস্যার জন্য হচ্ছে। সব মানসিক সমস্যার জন্য না। তোমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে তারা যাদের ধরো এরকম নেগেটিভ চিন্তা চলে যে আমি তো 85% ভালো হয়ে গেছি, বাকিটা কবে ভালো হব? এরকম চিন্তা নিয়ে কোনোদিন থেকো না। একটা কথা ভেবে দেখো, একটা মানুষ যদি জীবনে খুশি থাকতে না শেখে অল্পতে, সে সত্যি বেশি পেয়েও কিন্তু খুশি হবে না। একটা কথা ধরো অনেকে আছে যারা ধরো ৳৩০০ ইনকাম করে খুশি আছে। অনেকে আছে এরকম যে দিনে ৳৩০,০০০ ইনকাম করেও খুশি নেই। তাহলে কি দরকার? অল্পতে খুশি থাকার চেষ্টা করো না। তাহলেই তো হলো। তোমার যে আজ ১০০% এর মধ্যে 85% যে সমস্যাগুলো সেগুলো চলে গেছে। বাকি পড়ে রইলো ওইটুকু। ওইটুকু মেনে নিয়ে চলতে শেখো। আর একটা কথা, আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম আমি ম্যাক্সিমাম অনেকটা সমস্যা ছিল। তারপর থেকে আমি এটাকে মেনে নিয়ে চলতে শিখেছিলাম যে থাক আমি আগে তো বিছানাগত ছিলাম। বিছানা থেকে উঠতে পারতাম না, ঘুমাতে পারতাম না। তারপরে ধরো হাঁটতে পারতাম না। সব দিকে তো সমস্যা ছিল। বাকি তো এখন টুকিটাকি সমস্যা হচ্ছে। তাহলে থাক না এটুকু নিয়ে আমি চলতে পারবো। আমার মাইন্ডকে আমি এভাবে সেটআপ করেছি যে আমি অল্পটুকু সমস্যা নিয়ে আমি চলতে পারবো। এভাবে চলতে, চলতে কবে আমার সব সমস্যাগুলো পেছন ছেড়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি। আর এটা হচ্ছে সবথেকে মেইন প্রসেস যে ধরো যেটুকু তোমার সমস্যা আছে টুকিটাকি এটাকে মেনে নিয়ে চলতে শেখো। তবে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর যদি ভাবো যে না আমি পুরোপুরি কবে সুস্থ হব? তুমি যেটুকু ভালো আছে না সেটুকু খারাপ হয়ে যাবে। আমি আরেকটা জিনিস নোটিস করেছি অনেকে আছে যারা একটা স্বাভাবিক লাইফে আছে, ভালো আছে, বিন্দাস আছে। 85% 90% 95% ভালো আছে। তাও তারা কি করে এই 5% বা 10% কে নিয়ে ওরা ভাবে এর থেকে কিছু বেটার নাই। এর থেকে বেটার করলে যদি আমি ভালো হয়ে যাই বা এর থেকে বেটার কিছু করলে যদি আমি সুস্থ হয়ে যাই পুরোপুরি। তারা কিন্তু এই আশাতে খোঁজ করতেই থাকে। আর এই খোঁজ করতে, করতে গিয়ে তারা একটা সময় দেখি যে ফেঁসে গেছে। কারণ হচ্ছে তুমি ভাবো আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি। দেখো, আমার সাথে যারা কথা বলে ম্যাক্সিমাম তো কয়েক হাজার মানুষের সাথে কথা বলেছি। তারা তো ডাইরেক্টলি আমার কাছে আসেনি। যে না ডাইরেক্টলি আগে মিলন ভাইকে কল দিই। তারা টোটালি ঘেঁটে ঘুঁটে এসছে। মানে ডক্টর থেকে শুরু করে কাউন্সেলিং, তান্ত্রিক, এটা ওটা সব করেছে। তাদের গল্পগুলো আমি শুনি যে তারা কি, কি করেছে। এবার তুমিই ভাবো তাদের গল্পগুলো শোনার পরে তো বুঝতে পারি যে না
এর থেকে যে বেটার সলিউশন যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে দেখো, বিষয়গুলো তোমরা যখন বুঝে গেছো ঠিকই আছে। অল্প, অল্প করে এভাবে চলতে থাকো। যেটুকু সমস্যা হয়তো 100% এর মধ্যে যদি 85% ঠিক আছো বা 90% ঠিক আছো, বাকি যে সমস্যাটুকু আছে না তোমাকে এটাকে মেনে নিয়ে চলতে হবে। একটা সময় তবে গিয়ে তুমি এখান থেকে সুস্থ হতে পারবা। অন্যথায় তুমি যদি ভাবো যে এটার থেকে বেটার সলিউশন কি আছে, বেটার সলিউশন কি আছে? একটা কথা খাতায় লিখে রাখো, এর থেকে বেটার সলিউশন আর হতেই পারে না। তুমি আর যা চেষ্টা করে নাও, তোমাকে যে বাকি যেটুকু সমস্যাটা থাকবে না, এটাকে মেনে নিয়ে চলতে হবে। তবে তুমি একটা সঠিক পর্যায়ে যাবে। আর কিন্তু তোমাদের মাইন্ডে যদি এরকম নেগেটিভ চলে না যে আমি কবে সুস্থ হব? সত্যি বলছি আগের থেকে তুমি খারাপ অবস্থায় যাবে। আমি দেখেছি অনেক মানুষকে আমি ফার্স্টে দেখেছি যারা একটা নরমাল লাইফে প্রায় লিড করছিল। প্লাস তারা আরো বেটার সলিউশন খুঁজতে গিয়ে কিন্তু আজ আবার তারা ফেঁসে গেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ঠিক আছে তোমরা অবশ্যই দেখো। কিন্তু যখন একটা হয়তো কোনো মানসিক ডক্টর বা কাউন্সিলর যখন বলবে যে ঠিক আছে তুমি এখন সুস্থ আছো, টুকিটাকি যে সমস্যাগুলো হচ্ছে এটা আস্তে আস্তে চলে যাবে। যখন তোমাদেরকে এই কথাগুলো বলবে না, তখন কি করবা যে ওই যেটুকু বললো যে ওইটুকু যেটুকু সমস্যা তোমার হচ্ছে সেটুকু নিয়ে তুমি চলার চেষ্টা করো। দেখবা তবে তুমি একটা সময় ভালোর দিকে পৌঁছে যাবা। আর তোমাদের মাইন্ডে এরকম নেগেটিভ থট চালাইও না যে ধরো আমি পুরোপুরি কবে সুস্থ হব। দেখো বস, তোমাদের একটা কথা এদেরটাতে মানতে হবে। সত্যি কথা বলতে তোমাদের শারীরিক কোনো সমস্যা নাই। তোমরা পুরোপুরি সুস্থ, পুরোপুরি ফিট। কিন্তু আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, চিন্তার কারণে আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। ঠিকই আছে। কিন্তু যেখানে আমরা আগে এতটা খারাপ ছিলাম বাট এখন এত কম, তাহলে এগুলো তো একটু বোঝার চেষ্টা করো। আগেও তুমি ভেবে দেখো তোমার যা সমস্যাগুলো আগে যে লেভেলটা ছিল তার থেকে তো অনেক কমে গেছে। বাকি যেটুকু আছে নিয়ে চলতে পারবা না? চেষ্টা করে তো দেখো। আশা করি 100% চলতে পারবা। তাহলে তো যারা ধরো রিকভারের দিকে আছো তাদেরকে এটাই বলব যে তোমরা এভাবে মেনে নিয়ে চলতে শেখো। আর যারা এরকম ডাউট আছে যে এটা কি পরবর্তী সময়ে হবে, তার জন্য তো আমি আগেই বলে দিলাম। তো দেখো পরবর্তী সময়ে এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো। তুমি যদি সঠিকভাবে তৈরি করো এই সমস্যা জীবনে হবে না। আর তুমি যদি নিজেকে ভুলভাবে তৈরি করো তাহলে তো নেক্সট টাইম আবার হওয়ার চান্স আছে। এটা 100% হওয়ার চান্স আছে। কিন্তু আমি যেভাবে নিজেকে আমি তৈরি করছি সেটা হচ্ছে যে আমি ফুল্লি কনফিডেন্সের সাথে বলব আমার মানসিক সমস্যা ভবিষ্যতে আর হবে না। আমি নিজেকে এইভাবে তৈরি করেছি। তো তোমরাও এভাবে তৈরি করো, নিজেকে বোঝাও। তুমি ভাবো তোমরা যে এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে নেগেটিভের জন্য। নেক্সট টাইম তুমি নেগেটিভ কোনোদিন দিবা না। তাহলে কি করে হয় এই সমস্যা? আমাকে যারা মানে বলে যে, "দাদা আমরা কি নেক্সট টাইম গিয়ে আবার ফেঁসে যেতে পারি এই সমস্যাতে?" তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলব। দেখো বস, এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করে। তুমি ভবিষ্যতে গিয়ে তুমি নিজের মাইন্ডকে কি ইনফরমেশন দিবা, তুমি নিজেকে কিভাবে তৈরি করলা, এটা তোমার উপরে ডিপেন্ড করলে, বুঝছো? তুমি যদি নেক্সট টাইম গিয়ে তুমি নিজেকে নেগেটিভ দাও, তো অবশ্যই এই জায়গাটা ফেঁসে যাবা। আরেকটা কথা, একটা ভালো মানুষও নেগেটিভ দিয়ে যদি এই জায়গাতে ফাঁসতে পারে, তুমি ধরো মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার পরেও কিন্তু তুমি যদি নিজেকে নেগেটিভ দাও, তুমি এই সমস্যাতে আবার ফাঁসতে পারো। তো আমরা যখন জানি বুঝি তাহলে নেগেটিভ সামনে গিয়ে দেবো কেন? আর সামনে যদি আমি নেগেটিভ না দিই তাহলে আমি এই জায়গায় আসবো কেন? তোমাদের অ্যান্সার হয়তো তোমরা পেয়ে গেছো। তো এইভাবে কন্টিনিউ চলো। আর তোমরা যারা ধরো ভাবো যে আমি 85% ভালো আছি, এর থেকে বেটার আর সলিউশন খুঁজতেই যেও না। কারণ হচ্ছে এটাই বেস্ট সলিউশন, এটাই বেটার সলিউশন। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। বাই।